বুয়েট অ্যাডমিশন টেস্টে তোমাকে প্রতিটা কোশ্চিন সলভ করার জন্য অন অ্যাভারেজে টাইম দেওয়া হবে মাত্র 3 মিনিট। অ্যান্ড লিখার জায়গা কতটুকু দেওয়া হবে জানো? অ্যারাউন্ড 3 থেকে 4 আঙ্গুল জায়গা। এর মধ্যে তোমাকে সব ম্যাথ করতে হবে। সো আমি যখন এইচএসসি লাইফে ছিলাম, আমি যখন বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ করতাম, আমি এই ব্যাপারটা জানতাম না, ঠিক আছে? সো আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখতাম একটা ম্যাথ, দেন আমি নিজে নিজে কিছু ম্যাথ পারতাম, আবার কিছু ম্যাথ নিজে পারিনি, সলভ দেখে দেন বুঝতাম অ্যান্ড দেন পারতাম। তো আমার মাথায় চিন্তা আসতো, কী রে ভাই, বুয়েট নাকি বাংলাদেশের সবচেয়ে টাফ অ্যাডমিশন টেস্ট, বাট এখানে কোশ্চেনগুলো যে খুব বেশি হার্ড এমন না, মিডিয়াম। ক্যাচটা কোথায়? দেন আমি বুঝি যে আমার ফ্রেন্ড আমাকে বলে যে 3 মিনিটে করতে হবে অ্যান্ড 4 আঙ্গুল জায়গার মতো করতে হবে। তখন আমি যখন এটা মেনটেন করে বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করছি, তখন আমি দেখছি ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। অনেক ম্যাথ এমন থাকে যেটা তুমি পারবা, বাট জাস্ট লেখার জায়গা নেই দেখে তুমি শেষ করতে পারতেছো না। হ্যাঁ, তুমি যদি শেষ না করো মার্ক পাবা না। এই জন্য তোমাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে লিখতে হবে যাতে তুমি মোটামুটি সুন্দর মতো সব কিছু লেখার জায়গা পাও। সো কীভাবে সেটা করবা সেটা নিয়ে আলোচনা করবো। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নোন অ্যাজ টিবি। পড়াশোনা করেছি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো চলো শুরু করি। সো বুয়েটে তুমি যদি কোশ্চিন মানে যেটা তোমাকে দেওয়া হবে আনসার করার জন্য, খাতাটা যদি দেখো, খাতাটা হচ্ছে এরকম, মোটেও না, ঠিক আছে? খাতাটা এরকম না। খাতা এইখানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি নেট থেকে র্যান্ডম একটা খাতার ছবি দিচ্ছি এখানে। বাট বুয়েটের যেই তোমাকে কোশ্চিনটা দেওয়া হবে ওটা তোমার হোয়াইট পেজ হয়, পুরোটাই হোয়াইট পেজ, এরকম লাইন টাইন দাগ কাটা থাকে না, ঠিক আছে? অ্যান্ড খাতাটা হচ্ছে তুমি আমরা নর্মালি যেই সাইজের খাতা ইউজ করি ওর থেকে একটু বড় অ্যান্ড একটু চিকন, ঠিক আছে? লিগাল সাইজ বলতে পারো। তো ওইখানে যেটা হয় যে তোমার 3টা ভাগে ভাগ করা থাকে, মানে পার পেজে 3টা কোশ্চিন তোমাকে দিবে বুয়েট, ঠিক আছে? ধরো এখানে একটা কোশ্চিন, এখানে একটা কোশ্চিন, এখানে একটা কোশ্চিন, এরকম 3টা সমান হবে, ঠিক আছে? সো আমি এটা অলরেডি তোমাদের আগে করে রাখছি। সো এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে? এন্ড মাঝখানে সাদা লাইনগুলো আমি মুছে দিয়েছি। সো কাইন্ড অফ এরকম তুমি একটা বুয়েটে খাতা পাবা, ওকে? এখন তুমি যখন আনসার করবা সে টু সে আমি তোমাকে দিলাম যে একটা কনিক্সের ম্যাথ, হ্যাঁ, কনিক্সের ম্যাথ সলভ করো। তো আমি শুরুর দিকে যেটা করতাম, দেখো আমি যখন বাসায় সলভ করছি, দেন আমি জানি যে 3 থেকে 4 আঙ্গুল জায়গা দেওয়া হবে, বাসার খাতায় তো আমি কোনো মতন রাফ খাতায় বুঝা গেলে হলে এমনি লিখতাম। বাট পরীক্ষায় যখন তুমি লিখবা তখন তো তোমাকে প্রেজেন্টেবল হইতে হবে, তাই না? তখন কি স্যারকে দেখাইতে হবে স্যার আমি পারছি, প্লাস একটা যেন মিনিমাম যেন একটা সৌন্দর্য থাকে। তুমি এমন লেখা লিখছো তোমার লেখা তুমি বুঝে পাচ্ছ না, স্যার কি বুঝে পাবে? এরকম তো করা যাবে না, তাই না? তো এই জন্য যেটা করতে হয়, এটা আমাকে উদ্ভাসের এক ভাই শিখেছিল, যখন আমি উদ্ভাসে ক্লাস করতাম তখন এক ভাই শিখেছিল। তো নর্মালি যেটা হয় যে তুমি যদি তোমার ব্রেন যদি দেখে যে অনেকগুলো জায়গা আছে লেখার, ঠিক আছে, তো ব্রেন যেটা করে যে বিন্দাস, বুঝছো, মনের সুখে সে লিখতে থাকে। কি কালার নিব রে? আমরা হচ্ছে কালো কালারই নিই। তো মনের সুখে লিখতে থাকে। কিরকম লিখতে থাকে ভাইয়া? যেমন ধরো কনিক্সের একটা ম্যাথ, আমরা জানি কি কনিক্সের ম্যাথ হচ্ছে ছবি দেওয়া করে, সুন্দর লাগে, বোঝা যায়। ধরো হচ্ছে তোমার ইজি একটা ম্যাথ দিলাম, মনে হয় এইরকম একটা ম্যাথ, তোমাকে হচ্ছে এই রেখাটার ইকুয়েশন বের করতে বলছে, সেটুসে দ্বিকাক্ষরেখার ইকুয়েশন বের করতে বলছে, ওকে ফাইন। তো তুমি যখন দেখবা যে বিরাট স্পেস আছে, তুমি কিন্তু জায়গা নিছো, দেন লেখছো এখানে মনে করি হ্যান তেন, দেন আমরা জানি এখানে ইকুয়েশন, এই রেখার ইকুয়েশনটা বের করো, এখানে পয়েন্ট দেওয়া আছে, হ্যান তেন বের করে সমান্তরাল রেখা যেটা এই বিন্দুগামী, এই ম্যাথটা তুমি করছো, করে 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 তুমি দেখবা যে জায়গা নেই, এরকম একটা প্রবলেম আসে। সো এই জন্য যেটা করতে হয়, যেটা হচ্ছে আমাকে উদ্ভাসের সেই ভাই শিখাইছিল, সেটা হচ্ছে যে তুমি তোমার যেই আনসার শিটটা পাবা, তোমার লেখার জায়গা যতটুকু আছে এটাকে 3টা ভাগে ভাগ করবা। কেমন ভাইয়া? 3টা কলামে ভাগ করো, ঠিক আছে? তো মনে করো একটা দাগ দিলাম এখানে, আরেকটা দাগ দিলাম মনে করো এখানে, ঠিক আছে? চেষ্টা করবা 3টা সমান ভাগে ভাগ করতে, মানে যতটা সমান হয়, এমন না যে একদম স্কেল দিয়ে করা লাগবে, নট লাইক দ্যাট, আন্দাজে যেটুকু হয়। এরকম 3টা যদি হয়, তখন তুমি যখন সলভ করতে যাবা, ডিফারেন্সটা কোথায় দেখো, তোমার ব্রেন যখন দেখছিল যে ভাই পুরাটাই জায়গা আছে, ও কিন্তু ছবি টবি বড় করে ফেলছে বা মনে করি লিখে ফেলছে, বেশি এই লাইনটা বেশি চলে গেছে, পরের লাইনটা কম হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, তো এই জায়গাটা কিন্তু ওয়েস্ট হলো, তুমি কিন্তু এখানে নতুন কিছু লিখতে পারবা না। বাট এরকম হইলে হয় কি, তোমার ব্রেন যখন জানে আমাকে এইটুকুর মধ্যে লিখতে হবে, আমি এই দাগের বাইরে যেতে পারবো না, তোমার ছবিটাও দেখবা যে অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে, তুমি ছবি একবার ছবিটাও দেখবা যে ছোট হয়ে গেছে, ঠিক আছে? মনে করি যখন লিখবা, মনে করি হ্যান তেন দেখবো যে এইখানেই তুমি শেষ করতেছো। সো এটা যখন ভাই আমাকে বলছিল তখন আমি খুব সিরিয়াসলি নিই, আমি ভাবছি কি রে ভাই, দুটা দাগ টানলে এমন কি এমন চেঞ্জ হবে? বাট যখন আমি রিয়েল লাইফে যখন আমি দাগ কাটাই মানে সলভ করা শুরু করলাম, আমি দেখলাম যে ডেফিনেটলি আমার লেখার সাইজ অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে, আমার ফন্ট সাইজ কমে যাচ্ছে, আমি অল্প জায়গায় লিখতে আমার ব্রেন আমাকে বেশি মোটিভেট করতেছে। সো তখন হচ্ছে যেটা হয় যে এইভাবে তুমি যদি করো, দেন তুমি যদি জানো যে এখানে স্টার্টিং লাইন এখানে ফিনিশ লাইন, তোমার ব্রেন অটোমেটিক এর মধ্যেই ম্যাথ করা করে দেয়। সো দেখা যাচ্ছে এই কেসে তুমি অনেকগুলো দেখতে পারবা কম্পেয়ার টু দিস। বিশ্বাস না হইলে তুমি কয়েকটা ম্যাথ তুমি এটা ট্রাই করো, এমন না যে একটা ম্যাথই তুমি কম্পেয়ার করলাম আনসার পেয়ে যাবা। ধরো 20টা ম্যাথ, তোমার হচ্ছে 10টা থেকে 20টা ম্যাথ তুমি হচ্ছে একটা পাইলট প্রকল্প নিতে পারো, যে 20টা ম্যাথ তুমি এইভাবেই করবা, অ্যান্ড 20টা ম্যাথ তুমি 3 বেলা ভাগ করে করবা। তুমি দেখবা যে যখন তুমি এইভাবে করতেছো বেশি স্পেস পাবা, বিলিভ মি অর নট। আমি জানি তোমাদের মধ্যে অনেকে পাকনা আছে, যেমনটা আমি নিজেও ছিলাম।
তো উদ্ভাসের ভাই যখন আমাকে বলছিল যে 3টা দাগ কাটলে ভালো আউটপুট পাওয়া যায়, আমি মনে মনে বলছি কি রে ভাই, ভাই আপনি 3টা বলছেন, আমি 4টা করবো। 4টা করলে কি বেশি স্পেস পাবো? আমি যেটা করতাম 4টা স্পেস, আমি দেখাই তোমাদের, আসো। সো মনে করো চলো আমি তোমাদের ধরো এখানে আসি। সো আমি যেটা করতাম পরবর্তীতে, ভাই 3টা শিখাইছে, আমি 3টা প্র্যাকটিস করছি, হইছে, কিন্তু আমি তো পাক না, আমি 4টা করবো এবার। তো আমি যেটা করছি এখানে 4টা ভাগ করছি, 1 2 3 4, হ্যাঁ, তাহলে কি বেশি স্পেস পাবো, তাই না? ব্রেন আমাদের সিগন্যাল দিবে এখানে ফিনিশ স্টার্ট লাইন, এখানে ফিনিশ লাইন। সো লেখা শুরু করছি, কিন্তু জায়গাটা এত ছোট হয়ে যায় যে তোমার একটা লাইন মানে একটা সেন্টেন্স কমপ্লিট করতে আমার 2 থেকে 3টা লাইন লাগতেছে। সো যার ফলে হচ্ছে মানে এতটা ন্যারো হয়ে গেছে যে আমার এখানে মানে ভালো আউটপুট আমি পাচ্ছিলাম না, টু বি অনেস্ট। ঠিক আছে, তো এই 4টা দাগ এটা ফেল করছে, আমার ক্ষেত্রে খুব একটা ভালো আউটপুট দেয় নাই। তাই আমি চিন্তা করছি আচ্ছা 4টা কাজ করে নাই, ভাই বলছে 3টা, আমি করবো 2টা, অসুবিধা কি? সো যখন আমি 2টা করতে গেছি তখনও দেখি যে ইয়াস 2টা করলে তোমার একটার থেকে বেশি তোমার হচ্ছে লেখা যায় ডেফিনেটলি, তারপরে এনাফ না, বুঝছো, মনে হয় আরেকটু হলে ভালো হইতো। তো এটা একটা অপটিমাম আর কি, অপটিমাম ভ্যালু হচ্ছে 3টা যদি করতে পারো খুব ভালো হয় বিষয়টা। ঠিক আছে, সো এইটাই হচ্ছে তোমার ট্রিক্স বলতে পারো। অ্যাকচুয়ালি এটা তেমন কোনো ট্রিক্স না, এটা একটা কি বলবো স্ট্র্যাটেজি বলতে পারো, বা একটা সিম্পল জিনিস ভাই, কিন্তু এইটা অ্যাপ্লাই করলে তুমি দেখবা যে তোমার লেখার স্পেস সিগনিফিকেন্টলি তুমি হচ্ছে অপটিমাইজলি ইউজ করতে পারবা। ঠিক আছে, আগে তোমার দেখবা যে মানে এদিক ওদিক করে ওয়েস্ট হয়, এদিক ওদিক করে স্পেস একটু হলেও ওয়েস্ট হয়, বাট 3টা ভাগ করলে স্পেস ওয়েস্ট হওয়ার চান্সেস খুবই কম, বুঝছো? এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। বাট এখানে তোমাদের আরেকটা কথা আমি বলে রাখবো, সেটা হচ্ছে যে যারা তোমরা এরকম 3 ভাগ করো না, তাদের ক্ষেত্রে যেটা হয় যে, দেখো আমি যদি কয়েকটা দেখাই, যে বুয়েটের তুমি কোশ্চেনগুলো যদি দেখো, দেখবা যে কিছু কোশ্চেন আছে যেমন তরঙ্গর যে চ্যাপ্টারগুলো, এদের যদি কিছু কোশ্চেন দেখো, দেখবা এরকম বলছে যে একটা তরঙ্গের বা স্থির তরঙ্গের বা চলতরঙ্গের তোমাকে বলবে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, কম্পাঙ্ক বের করো, বেগ বের করো, মানে 2-3টা কোশ্চেন একটা কোশ্চেনে, মানে এই মনে করো 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে রোমান এ, রোমান 2, রোমান 3 এরকম আর কি, বুঝছো? 3টা আনসার বের করা লাগবে। তো তুমি যখন এইভাবে ম্যাথ করবা, সো দেখা গেছে যে তোমার এই লাইনটা হচ্ছে একটা আনসার, বাট তুমি তো ওটা ভাই অন্য কালার ইউজ করো নাই, তুমি তো ওটাও কি কালো কালার ইউজ করছিলা, তাই না? আরেকটা আনসার মনে করো এখানে আছে, আরেকটা আনসার মনে করো এইখানে আছে। তো এরকম যখন তুমি লিখবা, সব কালো কালার দিয়ে করছো এন্ড তোমার আনসারগুলো এখানে এখানে আছে। এখন টিচারের জন্য এই বিষয়টা একটু অ্যানোয়িং। কেন? কারণ টিচার তোমার লেখা ভাই এমনি খারাপ আমি জানি, তার উপর তুমি লেখছো গিচিমিচি করে, তার উপরে তুমি আনসার যে কই এটা বোঝা যাচ্ছে না। তো টিচারের জন্য এটা পেইনফুল না? মাথা রাখবা ভাই, এটা তুমি বিশ্বাস করো আর না করো, মানুষ সৌন্দর্যের পূজারী, এটা তুমি বিশ্বাস করো আর না করো। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই এইখানে ফের সৌন্দর্য দেওয়া কি আছে? ডেফিনেটলি আছে। তুমি টিচারকে যদি বেশি পেইন দাও, তুমি যদি টিচারকে পেইন বেশি দাও, সেইটার পেইনটা একটু হইলেও রিফ্লেক্ট করবে তোমার খাতার মার্কে। সো আমাদের কাজ হচ্ছে টিচারকে যতটা সম্ভব রিল্যাক্সে রাখা যায়। ঠিক আছে, সো এই জন্য আমরা কি করব, যে আমরা একটু বিষয়টাকে সুন্দর করবো। সুন্দর মানে কি আমরা এখানে কি ড্রয়িং করবো? নো, জাস্ট একটু প্রেজেন্টেবল করবা। কিরকম প্রেজেন্টেবল? দেখো, যখন তুমি এরকম করে লিখছো, লেখার পরে আনসারগুলো যেগুলো করবা, আনসারগুলো হচ্ছে বক্স করে দিবা। ঠিক আছে, বক্স করে দিবা। যেমন এখানে সব কালো লেখা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না আনসার কোথায়। তো যেখানে আনসার, জাস্ট আনসারটা এরকম বক্স করে দাও, আনসারটা জাস্ট বক্স করে দাও, আনসারটা জাস্ট বক্স করে দাও। তাহলে টিচার যখন খাতাটা দেখবে, টিচার ছবি দেখছে, আনসারগুলো ডিরেক্ট তার চোখে পড়ছে, টিচার বুঝছে, দেন ও আচ্ছা এটা লিখছে, মিলাবে, ও আচ্ছা ঠিক আছে ডান। টিচারকে তুমি পেইন দাও নাই, টিচারকে রিল্যাক্স রাখছো, টিচার বুঝছে যে তুমি, দেখো একটা সিম্পল বিষয় বুঝো, সিম্পল বিষয়, তুমি একজন টপার তার খাতা দেখবা, যে কোনো খাতা, যে কোনো এক্সামের খাতা, টপারের খাতা দেখবা, আর যে একদম ব্যাকবেঞ্চার, বা ব্যাকবেঞ্চার মানেই খারাপ ব্যাপারটা এমন না, যে মনে করো খারাপ স্টুডেন্ট বা পিছনের দিকে রোল, তার খাতাটা দেখবা। দেখো, যে একদম খারাপ স্টুডেন্ট, সে যে একদম জিরো ফাঁকা লিখে আসছে সব কিছু এমন তো না, একটা দুটো কোশ্চেন হলেও তো পারছে, যে কয়েকটা পারছে কম্পেয়ার করবা, তুমি দেখবা যে লাস্টের স্টুডেন্ট, যে লাস্টের দিকের, তার খাতা মনে করো বিশ্রী লেখা, হ্যান্ডরাইটিং তো বাজে, কই যে শুরু কই যে শেষ কিছু বোঝা যায় না, আর লেখার মানে দেখে মানে কেমন একটা ফিল আসে, এরকম একটা ফিল আসে। বাট যে একদম টপার, তার খাতা তুমি দেখবা যে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, কাটাকাটি নাই বললেই চলে, কাটাকাটি হইলেও এমনভাবে কাটছে যে বুঝাই যাচ্ছে না কাটা, অ্যান্ড প্রচণ্ড, কে রে ভাই, এক মিনিট, ওকে, অ্যান্ড প্রচণ্ড তুমি দেখবা যে মানে খাতাটা দেখলেই ভালো লাগে। সো এই জিনিসটা একজন টিচার জানে, যে ভালো স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি সিরিয়াস, তারা খাতার যত্ন নিতে পারে। সো খাতা দেখেই প্রেডিক্ট করা যায় যে কোন ছেলেটা ভালো সিরিয়াস,
কোন ছেলেটা একদম ফাউল, এটা প্রিডিক্ট করা যায়, এটা নট লাইক দ্য এক্স্যাক্টলি বলা যায়, প্রিডিক্ট করা যায়। ওকে, তো এই জন্য আমাদের যেটা করতে হবে, তুমি যতই ফাউল স্টুডেন্ট হও, আমার মতো যতই হও, ডাজেন্ট ম্যাটার, তোমার খাতা যদি তুমি ভালো মতো প্রেজেন্ট করতে পারো, টিচার ভাববে এটা ভালো স্টুডেন্ট। সেটা কোথায় কাজে দিবে জানো? বুয়েটের প্রতিটা কোশ্চেনে মার্ক হচ্ছে 10 মার্ক। তো তুমি যদি কারেক্ট আনসার করো, সব কিছু লিখো, 10-এ 10 পাবা। বাট যদি ধরো এমন আছে সব কিছু ঠিক লিখছো বাট আনসারটা আসে ভুল, ক্যালকুলেটরে চাপতে ভুল করছো, তখন টিচার কিন্তু পার্শিয়াল মার্ক দেয়। ধরো 10-এর মধ্যে স্যার বুঝছে পুরো ম্যাথ তুমি পারো, কিন্তু লাস্টে তুমি হচ্ছে হয়তো টাইম পাও নাই বা নার্ভাসনেসের জন্য ক্যালকুলেটর ভুল করে ফেলছো, যেটা হোক, টিচার যখন করবে কি জানো, তোমাকে মার্ক দিবে পার্শিয়াল। তো যদি দেখে তোমার খাতা নিট অ্যান্ড ক্লিন সুন্দর, স্যারের মাথায় যদি যায় হ্যাঁ এটা ভালো স্টুডেন্টের খাতা, স্যার ধরো 10-এর মধ্যে 7 বা 6 বা 5 দিল। বা যদি দেখে যে স্যার এমন বিশ্রী লেখা, কই যে শুরু কই যে শেষ কিছু বুঝে যায় না, মেজাজ খারাপ করে দিছো, স্যার 10-এর মধ্যে যদি 1 দেয়, তোমার কিচ্ছু করার নেই। বুঝছো? এই জন্য আমাদের কি এটা প্রেজেন্টেবল করতে হবে। ওকে, অ্যান্ড স্যারকে পেইন কম দিতে হবে। এই জন্য আমরা যেটা করবো যে হচ্ছে আমরা যেইভাবেই লিখি না কেন, আমি হচ্ছে এইভাবে বক্স করে দিব আনসারগুলো, এটা একটা। আর সেকেন্ড জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে 3 ভাগে ভাগ করা। 3 ভাগে ভাগ করার পরেও তুমি যেখানে যেখানে আনসার আসছে ওইখানে কিন্তু তুমি মার্ক করে দিবা, মানে বক্স করে দিবা। মানে এইখানে একটা আনসার ধরো, তারপরে এইখানে একটা আনসার, তারপর মনে করো এইখানে একটা আনসার। তোমার হচ্ছে এইভাবে করবা, এইভাবে করলে বিষয়টা ভালো হয়। ওকে, আমি যেটা পরবর্তীতে আবার যেটা করতাম, ধরো কনিক্সেরই ম্যাথ দেখাই তোমাকে। ধরো এই পেজটাই হচ্ছে, আমি না নতুন পেজ নেই, চলো। সো কনিক্সের আমি যদি একটা ম্যাথ দেখাই তোমাকে, আসো। আমি লাস্টের দিকে, মানে যখন আমি মোটামুটি প্রো হয়ে গেছি, তখন আমি কিভাবে এক্সাম দিতাম আমি তোমাকে দেখাই। ধরো কনিক্সের একটা ম্যাথ। সো আমি যেটা করতাম যে, ধরো আমি জানি যে ম্যাথটা মোটামুটি 8 লাইনের মধ্যে আমি শেষ করতে পারবো, আই নো দ্যাট, এন্ড এটার জন্য আমার 3টা ভাগ লাগবে না, আই নো দ্যাট। তো আমি তখন যেটা করতাম, বিষয়টা সুন্দর করার জন্য আমি ছবিটা আঁকতাম মাঝে। ওকে, তুমি যখন ছবিটা মাঝে আঁকবা, ধরো এইখানে ছবিটা আঁকছি এরকম করে, এই হচ্ছে এই দিকাক্ষ, এখানে মনে করো আরো ভুংচুং জিনিস তো লাগে তোমরা জানো। সো ওই জিনিসগুলো হচ্ছে এখানে দিছি, অ্যান্ড সুন্দর মতো আমি নোট টোট দিতাম, যেমন হচ্ছে এটার এ পয়েন্ট, হ্যান্ড স্থানাঙ্ক, এই সেই এগুলো লিখতাম, মানে ছবিটা হচ্ছে মাঝে। দেন আমি ম্যাথ করতেছি, ম্যাথ স্টার্ট হয়েছে এখানে, এখানে আমি লিখছি, ঠিক আছে, 4-5টা লাইন এখানে, বাকি লাইনগুলো এখানে, এই অ্যান্ড আনসারগুলো হচ্ছে আমি বক্স। তুমি আমাকে বলো তো ভাই, দেখো দেখো ভাই, দেখো তুমি আমাকে বলো যে স্যার যদি এই খাতাটা দেখে, যেখানে চোখ তাকাইলেই স্যার ভালো মতো ছবি দেখতে পাচ্ছে, মাথা রাখবা কিছু চ্যাপ্টার আছে যেগুলো জ্যামিতি নির্ভর, মানে যেগুলো জ্যামিতি, যেখানে চিত্র নির্ভর, এখানে চিত্র লাগে, যেমন সরলরেখা চ্যাপ্টারটা, বৃত্ত চ্যাপ্টারটা, কনিক্স চ্যাপ্টারটা, এগুলোতে কিন্তু ছবি ইজ এ মাস্ট, চিত্র ইজ এ মাস্ট। তো চিত্র দিয়ে কিন্তু মিলাবে। তো স্যার যখন খাতাটা দেখবে, প্রথমেই স্যারের চোখে চিত্রটা গেল, দেন স্যার দেখছে বক্স করা আনসারগুলা, দেন আনসারগুলো স্যারকে আনসার জানা নাই, জানে, যখন দেখলো আনসার ঠিক আছে, স্যারের মাথায় ঢুকে গেছে, পরীক্ষা মানে কোশ্চেন তোমার ঠিক আছে, আনসার ঠিক আছে, স্যার মানে জানে গেছে, দেন ফার্দার চেক দিচ্ছে। তো এই খাতাটা আর আরেকজনের মনে করো এই খাতাটা, তুমি আমাকে বলো কোনটা বেশি ভিজুয়ালি প্লিজিং, আমাকে বলো তো, এটা বেশি প্লিজিং নাকি এটা বেশি প্লিজিং? ডেফিনেটলি এটা, রাইট? সো জাস্ট কি আপডেট করছো, জাস্ট তিনটা দাগ কাটছো, আর তো কিছু না, দাগ কাটছো 2টা, আর ঘর হয়েছে 3টা, তাই তো? তো তুমি এই জিনিসটা তুমি কেন মিস করবা ম্যান? সো এই জন্য এইভাবে লিখবা, তাহলে তুমি বেশি জায়গা পাবা। ওকে, তো তুমি যখন এইভাবে কয়েকটা পরীক্ষা দিবা, কয়েকদিন ধরে প্র্যাকটিস করবা, আমি যেটা করছিলাম যে আমি এটা জানার পর থেকে আমি বাসায় যতগুলা কোশ্চেন সলভ করতাম, রিটেন কোশ্চেন, আমি সবগুলাকে আমার খাতায় এইভাবে 3 ভাগ করে করে করতাম, বা এই ছোট জায়গার মধ্যে করতাম, 4 আঙ্গুলের মধ্যে করতাম, ঠিক আছে? তো যেটা হইতো যে আমার কনফিডেন্স জন্মাই গেছিল যে কোন কোশ্চেনটা আমি ধরো 2টা ভাগ করা লাগবে, কোন কোশ্চেনের জন্য আমার 3টা ভাগ করা লাগবে, কোনটার জন্য আমার ভাগ করাই লাগবে না, এইরকম একটা আমার প্রো লেভেলে চলে গেছিলাম। বাট এটারও একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্টটাকে আমি তোমাকে জানাই দিই। সাইড এফেক্টটা মানে আমার মনে পড়লে এখনো কষ্ট লাগতেছে, জানো। আমি যখন বুয়েট এক্সাম দিছিলাম, পাবা এটা বুয়েট কোশ্চেন ব্যাংক যদি দেখো 2019-20 সেশনের, তুমি দেখবা যে একটা শনাক্তকরণের বিক্রিয়া আসছিল, মানে 4টা বিক্রিয়া আসছিল আর কি, মানে শনাক্ত করতে হবে। তো 4টা বিক্রিয়া লিখলেই ম্যাথ শেষ, মানে ম্যাথ মানে কোশ্চেন শেষ। তো 4টা বিক্রিয়া করলে যেহেতু শেষ, আমি বিক্রিয়াগুলো জানি, তো এখানে তো ভাগ করার দরকার নেই। আর যখন ভাগ করলে আমার জন্য ডিস্টার্ব কেন, আমি যদি এইভাবে ভাগ করি তাহলে বিক্রিয়া লেখার জায়গা কম পাবো। তো আমি চিন্তা করছি আর এটা মাত্র 4টা বিক্রিয়া, কি সমস্যা, আমি পুরাটা লিখবো, সমস্যা নেই, আমি কোনো ভাগ করবো না। সো আমি যেটা করছি, এখানে একটা বিক্রিয়া লিখছি, এখানে একটা বিক্রিয়া লিখছি, এখানে একটা লিখছি, এখানে লিখছি, ঠিক আছে, 4টা শেষ। এখানে একটু একটু জায়গা ছিল, ধরো এইরকম 4টা বিক্রিয়া লিখছি, শেষ, ডান, নেক্সট, চলে গেছি। কিছুক্ষণ পর রিভিশন দিচ্ছে, বুঝছো? রিভিশন দেওয়ার সময় নোটিস করলাম যে এই বিক্রিয়ার জন্য যে বিকারক নিতে বলছে, শনাক্তকরণের জন্য যে বিকারক নিতে বলছে, আমি এটা ভুল নিছি, তাড়াহুড়ার মধ্যে আমি ভুল নিছি এটা।
এখন যেটা মানে নিতে বলছে ওইটা দিয়ে শনাক্ত করলে আমি পারি, কিন্তু আমি লিখবো কোথায়, জায়গা কই? এই জিনিসটা যে কি পরিমাণে তোমাকে মেন্টালি পেইন দিবে তুমি কল্পনা করতে পারবে না। একে এক্সাম হলে তুমি কি পারফর্ম করতেছো এর উপরে তোমার রেজাল্ট হবে। তোমার গত 1 বছরের পরিশ্রম, 2 বছরের পরিশ্রম বা যতদিনই পরিশ্রম করছো সব পরিশ্রম জাস্টিফাইড হবে ওই দিন তুমি পরীক্ষায় যে কোশ্চেন আসছে এটা তুমি পারো, তুমি জানো তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে এদের মধ্যে অনেকে পারবে, তুমি নিজেও পারো, বাট তুমি লিখতে পারতেছো না কারণ জায়গা নাই। বুঝতেছো এটা কি পরিমাণে পেইন দেয়? মানে আমার মাথা লিটারালি ওই টাইমে ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে আমি এটা কি করলাম আল্লাহ, এটা আমি কি করলাম আল্লাহ, বুঝছো? তখন হচ্ছে এটা কাটছি, বাট যে লিখবো জায়গা নাই তোরে ভাই। তখন দেখছি যে সাইডে অল্প একটু জায়গা আছে, হ্যাঁ, তো কি করছি, সাইডে যে সামান্য জায়গা আছে আমি এইভাবে দাগ কাটছি ভাই, যতটা জায়গা সেভ করা যায় ওইখানে ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে আনসার দিছি। এখানে একটা বিক্রিয়া, দুইটা বিক্রিয়া, তিনটা বিক্রিয়া, চারটা বিক্রিয়া। ভাগ্য ভালো এইটুক জায়গা ছিল, যদি আমি ওটাও নিয়ে ফেলতাম পাকনামি করতে যায় একবারে মারা 10 মার্ক। বুঝতেছো তুমি? আল্লাহ জানে স্যার এখানে মার্ক দিছে, পুরা মার্ক দিছে না অর্ধেক মার্ক দিছে, আই ডোন্ট নো। বুঝছো এরকম ভাবে ব্লান্ডার হয়, বুঝছো? ওই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো ভাই পাকনামি করার দরকার নেই, বুঝছো? তুমি প্রতিটা খাতেই প্রতিটা কোশ্চেনেই তুমি ভাগ করবা, আইদার 2টা দাগ দিয়া 3 ভাগ করবা অথবা একটা দাগ দিয়া 2 ভাগ করবা। ওকে, এভাবে করা সেফার। তো এইভাবে করিও, ইনশাল্লাহ তোমার স্পেস নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। আর এছাড়াও আরও কয়েকটা কাজ করতে হয় যেটা তোমরা মোটামুটি সবাই জানো, তাই আমি বলি নাই, যেমন হচ্ছে লাইন স্কিপ করা, ক্যালকুলেটরে কিছু ক্যালকুলেশন করে আগায় ফেলা, এই কাজগুলো একটু করতে হবে, মাথায় একটু ক্যালকুলেশন করে ফেলা, এই কাজগুলো একটু করতে হবে, ঠিক আছে? এটা কেমনে করবা, এটা তোমার ম্যাথ করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। অ্যান্ড উদ্ভাসে যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা সলভ করে তুমি দেখবা যে ওইখানে কিছু লাইন স্কিপ করা থাকে, সো ওই ফরম্যাট মেনটেন করে তুমি যদি আগাইতে পারো তুমি দেখবা যে তোমার এই যে লাইন বা স্পেস নিয়ে যে ঝামেলাটা এটা অনেকটাই মিটে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভাই মাথা রাখবা প্র্যাকটিস ইজ এ মাস্ট, প্র্যাকটিস করতে হবে প্রচুর। তুমি যদি প্র্যাকটিস অল্প করো তাহলে কিন্তু বাস খাবা, সো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো আশা করি আইডিয়া পাইছো। অ্যান্ড তুমি যদি আরও কোনো গাইডলাইন চাও এই বিষয়ে, ঠিক আছে, বা তুমি আমার মতো স্টুডেন্ট হও যে ব্রেন ভালো কিন্তু পড়তে চাও না, প্রেশার দিলে দেন পড়ো, বাট এমনি এমনি পড়তে চাও না, ইন দ্যাট কেস তোমার কীভাবে পড়া উচিত না উচিত এটা নিয়ে আমি অনেক বেশি অনেক গাইডলাইন দিই আর কি। প্লাস হচ্ছে বুয়েট লাইফটা অ্যাকচুয়ালি কেমন এটা নিয়ে আমি ভিডিও টিডিও বানাই। তুমি হচ্ছে যদি বুয়েট লাইফটা কেমন ভিতর থেকে দেখতে চাও, ইন দ্যাট কেস আমার ফেসবুক পেজ আছে, এটা নামে তুষার ব্রো টিভি, এইটা যদি সার্চ দাও আমার ফেসবুক পেজও আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে, ওখানে গেলে তুমি হচ্ছে দেখতে পারবা, ঠিক আছে, আমার হচ্ছে বুয়েটের ভিডিওগুলো অ্যান্ড আমার মতো পোলাবানদের জন্য যে গাইডলাইনগুলো দেখতে পারবে ইনশাল্লাহ। ওকে, সেই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এবার কথা হচ্ছে যে ভাইয়া বুয়েটে চান্স পেতে হলে কি করতে হবে, কিভাবে পড়তে হবে, আমরা সবাই মোটামুটি জানি। এখন যদি তুমি চান্স পাওয়াটা একটু বেশি মানে স্ট্রেনদেন করতে চাও তাহলে ভাইয়া যদি তোমার একটা অ্যাডমিশন কোর্স থাকে ইন দ্যাট কেস তোমার কিন্তু সুবিধা হয়, রাইট? সো এই জন্য আমাদের হালকেনস্টাইনের পক্ষ থেকে একটা কোর্স আছে তোমরা জানো। সো আমাদের হালকেনস্টাইন ওয়েবসাইটে তুমি যদি আসো, কোর্সেসের মধ্যে আসো, ইঞ্জিনিয়ারিং কোর্সে যখন তুমি ঢুকবা, এই যে একটা তুমি কোর্স দেখতে পাচ্ছ যেখানে তোমাকে কী কী দেওয়া হচ্ছে, প্রায় 80+ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস দেওয়া হচ্ছে, লাইভ ক্লাস, ডাউট সলভিং, আরও অনেক কিছু দেওয়া আছে। সো এইগুলো যদি তোমার থাকে তোমার কিন্তু এক্সামের যে প্রিপারেশনটা এটা কিন্তু অনেকটাই ভালো হবে, ঠিক আছে? সো আমি যে বলতেছি যে ওই জন্যই তোমাকে কিনতে হবে, নট লাইক দ্যাট। তুমি হচ্ছে এখানে যাওয়া যায়, তুমি এখানে নিচে গেলে তুমি হচ্ছে এখানে ডেমো ক্লাস পাবা, ঠিক আছে, ডেমো ক্লাস পাবা, হ্যাঁ হচ্ছে তুমি আরও জিনিসপত্র পাবা। সো তুমি ডেমো ক্লাসগুলো চেক করবা, চেক করে যদি মনে হয় হ্যাঁ তুমি বুঝতেছো অ্যান্ড তোমার জন্য দরকার, ইনদেরকে কিনে ফেলবা। দাম হচ্ছে 3500 টাকা, কিন্তু কিন্তু এখানে কুপন থাকে, ঠিক আছে? এই যে আমাদের বলছে কি হ্যাপি হাল কুপন ইউজ করলে তুমি 40% ডিসকাউন্ট পাবা। তো কুপনটা ডেফিনেটলি অ্যাপ্লাই করবা ভাই। কুপন অ্যাপ্লাই না করলে কিন্তু টোটাল টাকা কাটবে, আর কুপন অ্যাপ্লাই করলে কম টাকা কাটবে, ঠিক আছে? সো তুমি হুদায় বেশি টাকা কেন দিবা, টাকা কি কামড়ায়? তো ওই জন্য অবশ্যই কুপনটা ইউজ করবা, ঠিক আছে? আর যদি কুপন নাও থাকে পেজে নক দিবা, নক দিয়ে বলবো ভাই কুপন আছে কিনা বা ডিসকাউন্ট আছে কিনা, ঠিক আছে? অনেক সময় হয়তো মিস হয়েছে, চেক তোমার হচ্ছে চোখের উপর দিয়ে চলে গেছে, টের পাওনি, পেজে নক দিবা, বলবা ডিসকাউন্ট আছে কিনা, বলে দিবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি। তো কোর্স তুমি নাও আর না নাও, তোমাকে আমি যেটা বললাম ভাই এটা অবশ্যই ফলো করবা। এই যে আমাদের অল্প জায়গায় যে লেখার সিস্টেমটা বললাম এটা একটু মেনটেন করি। ওকে, সো আমি তুষার, এটা নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।